অনেক সময় খামারে মুরগির বাচ্চা অকারণে মারা যায়। এতে খামারিরা লোকসান বা লসের শিকার হয়। আজকে ভিডিওতে আমি বলবো খামারে বাচ্চা মারা যাওয়ার প্রধান কারণ এবং এর প্রতিকার সম্পর্কে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার খামারে মৃত্যু হার অনেক কমে যাবে ইনশাআল্লাহ। প্রিয় খামারিরা, বাচ্চা মারা যাওয়ার প্রধান কারণগুলো হলো তাপমাত্রা সমস্যা, খাদ্য ও পানির মান খারাপ, রোগবালাই, ভ্যাকসিন, ওষুধ না দেওয়া, অপরিষ্কার খামার এবং অতিরিক্ত ভিড়ের কারণে অধিকাংশ বাচ্চা মারা যায়। তাপমাত্রার ক্ষেত্রে বেশি ঠান্ডা বা বেশি গরমে বাচ্চা মারা যায়। নতুন বাচ্চা ব্রুডিং এর ক্ষেত্রে প্রথম সপ্তাহে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখুন এবং বাচ্চা কখন কি তাপমাত্রায় রাখা লাগবে তা নিয়ন্ত্রণে রাখুন এবং শীতকালে হিটার এবং গ্রীষ্মে বাতাস চলাচলের ব্যবস্থা করুন। খাদ্য ও পানির মান খারাপের জন্য বাচ্চা মারা যায়। নিম্নমানের খাবার খাওয়ানো এবং অপরিষ্কার পানি দিলে বাচ্চা দুর্বল হয়ে যায়। এর জন্য ভালো মানের খাবার ও প্রতিদিন তাজা পানি এবং এর সাথে ভিটামিন ও গ্লুকোজ মিশিয়ে দেওয়া যায়। এর ফলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বাচ্চার অনেক রোগে আক্রান্ত হয়, এর মধ্যে নিউক্যাসল, গাম্বরা, রানীক্ষেত ইত্যাদি রোগে দ্রুত মৃত্যু হয় এবং সঠিক সময় টিকা না দিলে রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে বাচ্চার 5-7 দিন থেকে সঠিকভাবে ভ্যাকসিন দিতে হবে। অপরিষ্কার খামার ও বাচ্চার অতিরিক্ত ভিড়ের কারণে বাচ্চা রোগ বা গরমে মারা যায়। খামারের নোংরা, লিটার, দূষিত বাতাস, গ্যাস জমা হলে শ্বাসকষ্ট হয়ে বাচ্চা মারা যায় এবং একসাথে বেশি বাচ্চা রাখলে অক্সিজেন কমে যায় এবং বাচ্চা গরমে মারা যায়। এর জন্য খামার পরিষ্কার ও শুকনো রাখতে হবে। লিটার নিয়মিত বদলাতে হবে এবং প্রতিটি বাচ্চার জন্য যথেষ্ট জায়গা রাখতে হবে। তাছাড়া রোগে আক্রান্ত বাচ্চা খুব দ্রুতই আলাদা করতে হবে এবং বাচ্চার চিকিৎসার ক্ষেত্রে অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তার দেখাতে হবে। প্রিয় খামারি ভাইয়েরা, যদি শুরু থেকে বাচ্চার যত্ন নেন, সঠিক তাপমাত্রা, খাবার, পানি, ভ্যাকসিন ও পরিচ্ছন্নতা বজায় রাখেন, তবে মৃত্যু হার অনেক কমে যাবে এবং খামারে লাভ হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।